বাংলাদেশে প্রতি বছরই বর্ষা মৌসুম এলেই বাড়তে থাকে বজ্রপাতের ঘটনা। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খোলা মাঠে কাজ করা কৃষক, নদী বা সমুদ্রে থাকা জেলে এবং গ্রামীণ অঞ্চলের সাধারণ মানুষ বজ্রপাতের সবচেয়ে বড় ঝুঁকিতে থাকেন। বিশেষজ্ঞদের মতে দেশে বজ্রপাতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো ঝড় বৃষ্টির সময় মানুষের খোলা জায়গায় অবস্থান। অনেক সময় প্রয়োজনের তাগিদে মানুষ ঝড়ের মধ্যে মাঠে বা জলাশয়ে কাজ চালিয়ে যান, যা প্রাণঘাতের ঝুঁকি তৈরি করে। পাশাপাশি অনেক এলাকায় নিরাপদ আশ্রয়ের অভাব এবং বজ্রপাত সম্পর্কে পর্যাপ্ত সচেতনতার ঘাটতিও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই প্রেক্ষাপটে বজ্রপাতের সময় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মতে, বজ্রপাতের সময় সবচেয়ে নিরাপদ স্থান হলো ঘরের ভেতরে থাকা। ঝড়ের সময় যতটা সম্ভব বাইরে যাওয়া এড়িয়ে চলাই সর্বোত্তম সুরক্ষা। খোলা মাঠ, জলাশয় কিংবা উঁচু গাছের নিচে আশ্রয় নেওয়া অত্যন্ত বিপজ্জনক, কারণ বজ্রপাত সরাসরি আঘাত না করলেও এর বিদ্যুৎ মাটির মাধ্যমে চারপাশে ছড়িয়ে পড়ে, যা কাছাকাছি থাকা মানুষকেও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে একান্ত প্রয়োজন হলে বাইরে যেতে হবে। কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি, যেমন রাবারের জুতা ব্যবহার করলে কিছুটা ঝুঁকি কমানো সম্ভব। আর যদি কেউ ধানক্ষেত বা খোলা মাঠে অবস্থান করেন এবং আশ্রয়ের সুযোগ না থাকে, তাহলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে নিচু হয়ে বসে পড়া এবং কানে আঙুল দিয়ে রাখা নিরাপদ পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে দ্রুত নিকটবর্তী দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিতে হবে। কোনো অবস্থাতেই ভবনের ছাদে বা উঁচু স্থানে অবস্থান করা উচিত নয়। এছাড়া খোলা জায়গায় থাকলে উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি, ধাতব বস্তু কিংবা মোবাইল টাওয়ারের কাছাকাছি থাকা থেকে বিরত থাকতে হবে, কারণ এসব বস্তু বজ্রপাত আকর্ষণ করতে পারে। অন্যদিকে কেউ যদি গাড়ির ভেতরে থাকেন, তাহলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ রাখা থেকে বিরত থাকতে হবে। এতে বজ্রপাতের বিদ্যুৎ শরীরে প্রবাহিত হওয়ার ঝুঁকি কমে। সচেতনতা ও সঠিক সময়ে সঠিক পদক্ষেপই পারে বজ্রপাতজনিত দুর্ঘটনা থেকে জীবন রক্ষা করতে। তাই সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ।